শুরুতেই জানিয়ে দেব শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, নেতাকর্মী নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বিএনপি। জানিয়ে দেব বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। এছাড়া রয়েছে এবার শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আরও 2 মামলা। সর্বশেষ জানিয়ে দেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঙ্গু হাসপাতালে আহতদের পাশে এবি পার্টি। শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, নেতাকর্মী নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বিএনপি। রাজনৈতিক পট পরিবর্তনের পর সারা দেশে শুরু হয় সহিংসতা। দেশের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া নেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায় দলটি। গত 12 দিনে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনে অন্তত 90 জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া কারণ দর্শানোর নোটিশ বা পদ স্থগিত করা হয়েছে অর্ধশতাধিক নেতাকর্মীর। দেশের পরিস্থিতির আগের চেয়ে অনেক স্বাভাবিক হলেও এখনও বেশ কয়েকটি জেলায় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দলটি। দখল, চাঁদাবাজি, নিজেদের মধ্যে মারামারি এবং সহিংসতার তথ্য পাচ্ছেন তারা। এই নিয়ে বিব্রত দলটির নীতি নির্ধারকরা। এ ব্যাপারে আরও কঠোর বার্তা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। দলের যে কোনো স্তরের নেতা অন্যায়কে তিনি মেনে নেবেন না, এই বার্তা কঠোরভাবে পালন করার জন্য মহাসচিব সহ শীর্ষ নেতাদেরকে পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে তাদের তাৎক্ষণিক কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে এসব তথ্য। এদিকে নানা অপকর্মে জড়িতরা বেশিরভাগই অনুপ্রবেশকারী বলে দাবি বিএনপির নেতাদের। তাদের মতে দলের কোনো পদপদবিতে নেই, ছিলেন না কোনো কর্মসূচিতে, আন্দোলন সংগ্রামেও দেখা যায়নি বিগত দিনে। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গেই তারাই এখন বিএনপির নেতাকর্মী সেজে গেছেন। দাপট দেখাতে শুরু করেন নিজ নিজ এলাকায়। আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন দখল, চাঁদাবাজি আর অপকর্মে জড়িয়ে পড়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে অনুপ্রবেশকারী কথিত নেতাকর্মীর বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাড়া মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। রাজধানীসহ বেশ কয়েকটি জেলায় দখল করা বাড়ি, ঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা দখলমুক্ত করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছেন, এমন ঘটনাও ঘটেছে। শুধু হাইব্রিড নেতাকর্মী নয়, দলের কোনো নেতাকর্মীও অপকর্মে সম্পৃক্ত হলে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে অপকর্মকারীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া সহ শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নানা নির্দেশনায় নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন বিএনপির নেতারা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলে অনুপ্রবেশ ঠেকাতে এরই মধ্যে নির্দেশনা জারি করা হয়েছে। এদিকে বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সব সেক্টরে এমনভাবে রাজনীতিকরণ এবং দলীয়করণ করেছে যে বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। আমরা আর বাংলাদেশে কোনো স্বৈরাচার দেখতে চাই না, আমরা বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি দেখতে চাই মন্তব্য করে আমিনুল হক বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বাংলাদেশের মানুষ স্বাধীনতার যে স্বাদ সেটা অনুভব করতে পারছেন। তিনি বলেন, আমরা 1971 সালের যুদ্ধ দেখিনি, বা এই নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা যুদ্ধ দেখেনি তারা এখন বুঝতে পারছে যে স্বাধীনতার মর্ম কতটুকু, এর মূল্যই বা কতটুকু। বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর আজকে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছেন, সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারছেন। আজকে বাংলাদেশের বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার জন্য বলা হয়েছে, কিন্তু আমরা আর কোনো মানবাধিকার লুণ্ঠিত হোক সেই কাজ দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, যেই স্বপ্ন, বাংলাদেশের মাটিতে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত হোক। বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। সেই সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে। দলীয় নেতাকর্মীদের সতর্ক করে আমিনুল হক বলেন, আওয়ামী লীগের কিছু ষড়যন্ত্রকারী প্রেতাত্মারা আপনাদেরকে অনেককে ঢাল হিসেবে বানিয়ে নব্য বিএনপি তৈরি করছে। আমি আপনাদেরকে বলতে চাই, যারাই এখন নব্য বিএনপিকে সুযোগ করে দেবেন তাদের বাংলাদেশ বিএনপির রাজনীতি করার সুযোগ থাকবে না বা যোগ্যতা থাকবে না। দলের পথদারী হয়ে বিএনপি বিগত আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিলেন না, কিন্তু যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের চেয়ে এখন তারাই বেশি অ্যাক্টিভ হয়ে গেছে বলে মন্তব্য করছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। তিনি বলেন,
কারা মাঠে কাজ করছে আর কারা মাঠে কাজ করেনি। যারা মাঠে কাজ করেনি তারা এখন বেশি সিরিয়াস, আমরা এই বিষয়টি খেয়াল করছি। এদিকে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আরও 2 মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মিরপুরে মোহাম্মদ সিফাত হোসেন নামে এক তরুণের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 23 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এছাড়া বগুড়ায় সেলিম হোসেনের নামে এক শিক্ষক নিহতের ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 451 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হত্যা মামলা করেন নিহত সিফাতের বাবা কামাল হাওলাদার। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয়। শুক্রবার মিরপুর মডেল থানার মামলার এজাহার হিসেবে মামলাটি গ্রহণ করেন। এরপর মামলাটি আদালতে পাঠান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবি মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের আগামী 22 সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। মামলার অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনার রশিদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি এস.এম. জাহিদ, স্বপন ব্যাপারী, আলমগীর, যুবলীগ নেতা মাহবুব সরোয়ার হোসেন, জিয়াউল হক ভুইয়া, রুহুল আমিন, হুমায়ুন রশিদ জহুর, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনোয়ার হোসেন বিপুল, জাহাঙ্গীর হোসেন, ঢাকা 14 সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা 15 সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার এবং মোহাম্মদ জিয়া, মোহাম্মদ জামান মিয়া, মোহাম্মদ মেহেদী হাসান সহ অজ্ঞাতনামা অনেকেই। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঙ্গু হাসপাতালে আহতদের পাশে এবি পার্টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। শনিবার এবি পার্টির একটি প্রতিনিধি দল আহত ছাত্র জনতার চিকিৎসার খোঁজ খবর নিতে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক্স ইনস্টিটিউট পঙ্গু হাসপাতালে যান। হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর ও কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আলাপ আলোচনা শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডক্টর মেজর অবসর আব্দুল ওহাব মিনার, বি.এম. নাজমুল হক, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্য সচিব এ.বি.এম. খালিদ হাসান প্রমুখ। ব্রিফিংয়ে মঞ্জু বলেন, আহতদের অবস্থা আমাদের ধারণার চেয়ে অনেক বেশি খারাপ। হাসপাতালে হাত পা বুকে গুলিবিদ্ধদের কাতর আহাজারিতে চোখের পানি আটকে রাখা কঠিন। চিকিৎসকরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এসে রোগীদের খোঁজখবর নিয়েছেন, তাদের চিকিৎসার সার্বিক দায়ভার গ্রহণ করার কথা বলেছেন। মঞ্জু বলেন, আহত পঙ্গুরা নতুন বাংলাদেশ সৃষ্টির নায়ক, তাদের চিকিৎসা ও পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু আহতদের সহায়তা করার চেষ্টা করছি।